নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনার তার নিজস্ব ওয়েবসাইটে এসআইআরের পরে এখন যে সর্বপ্রথম ভোটার তালিকাটি এই জনসমক্ষে নিয়ে আসবে, সেটা আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পারব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন এত সকাল সকাল আমি এই ভিডিওটি করতে বসলাম। স্পষ্টভাবে আমরা জানতে পাচ্ছি যে এই এসআইআরের প্রক্রিয়া শেষে আজকে যখন কিনা এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ পাবে, তখন কিছু রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের দোসর এবং এই রোহিঙ্গাদের যারা পরিচালনা করে তারা বিভিন্ন বিডিও অফিস ঘেরাও এবং রাস্তাঘাটে জনমানুষের চলাচলে ব্যাঘাত ঘটানোর পরিকল্পনা নিয়েছে। আমি হাত জোড় করে বলবো, যারা আপনারা পূর্ববঙ্গ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ আপনারা এখানে চলে এসেছেন, তাদের জন্যে এই ভারতের মহান সরকার আমাদের সারা জীবনের জন্যে একটি রক্ষা কবচ হিসাবে যে আইনটি প্রয়োগ করেছে, সেই আইনটি হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ সিএএ। এটা আমাদের উদ্বাস্তু মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনারা অনেক সময় এই সমস্ত উৎকোচ মানুষের কথাবার্তা শুনে পথে আপনারা পথ ব্যারিকেড করেছেন, অনশন করে বসে আছেন, রাস্তা দিয়ে ছোটাছুটি করেছেন, কোনো কিছুতেই কোনো কাজ হবে না। এটা হচ্ছে মদ্দা কথা। কোনো কিছুতেই কোনো কাজ হবে না, কারণ আপনি আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, সংবিধানের ঊর্ধ্বে নই। যেখানে একটি সংসদে একটি আইন পাশ হয়েছে, বিল পাশ হয়েছে, পাশ হওয়ার পরে সারা দেশ জুড়ে সেই আইনটি লাগু হয়েছে, লাগু হওয়ার পর হাজার হাজার মানুষ তার সুফল পাওয়া শুরু করেছে। তার বাইরে দাঁড়িয়ে আপনি কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে তাদের সহযোগী আপনি হতে পারেন না। তাদের সহযোগিতা করলে আপনিও কিন্তু আপনার আগামী প্রজন্মের বা আগামী ভবিষ্যতের যারা আছে তাদের জন্যে হুমকির সম্মুখীন আপনি নিজেই হবেন। তার কারণ আজকে আপনি আছেন, আর আজকে আপনার সাথে এই সমস্ত কিছু রাজনৈতিক ব্যবসায়ীরা আছে। কাল আপনি থাকলেন না, এই রাজনৈতিক ব্যবসায়ীরাও থাকলো না, তখন কিন্তু আপনার আগামী প্রজন্ম তারা কিন্তু সত্যি খুব বিপদে পড়ে যাবে। কোনো কিছু সরকারের কোনো কিছু ঠেকিয়ে রাখা সম্ভব নয়। দেখুন, এখানে সিএ হতে দেওয়া যাবে না, সেটা কিন্তু হয়েছে। আধার কার্ড মোটে করতেই দেবে না, নিজেও করবে না, কারো করতেও দেবে না, সেটাও হয়েছে। সিএ মোটেও হবে না,
পেটের পর দিয়ে, মাথার উপর দিয়ে, বুকের উপর দিয়ে হবে, সেই সিএও কিন্তু লাগু হয়েছে। এরপরে সে দাঁড়াচ্ছে কি এনপিআর, সেটাও কিন্তু খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে হবে তথা সারা ভারতবর্ষে হবে। আর এনপিআর শেষ হওয়ার পরপর কি হবে? এনপিআর শেষ হওয়ার পরপর এনআরসি সারা দেশ জুড়ে লাগু হবে। যখন এনআরসি লাগু হবে তখন কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনাকে কিন্তু সুরক্ষা দিতে পারবে না। তাহলে সুরক্ষা দিতে পারবে কে? সুরক্ষা দিতে পারবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনি আবেদন করে একখানা নাগরিক সনদপত্র আপনি পেয়েছেন, নাগরিকত্ব অর্জন করেছেন এই মহান ভারতবর্ষের, তার একটি প্রমাণপত্র। সেই প্রমাণপত্রটি আজকে জোগাড় করা যত সহজ, আপনার যখন এনআরসি শুরু হবে সেটা কিন্তু হাজার কোটি লক্ষ কোটি টাকা দিয়েও আপনি কিন্তু জোগাড় করতে পারবেন না। আজকে যখন আপনার সুযোগ আছে, সুবিধা আছে, আপনি কেন এই সিএর মাধ্যমে নাগরিকত্বটা নেবেন না? হ্যাঁ, আপনি সিপিএম করেন, আপনি তৃণমূল করেন, আপনি বিজেপি করেন, আপনি কংগ্রেস করেন, এসইউসিআই করেন, আপনি বিএসপি করেন, যাহা খুশি আপনি রাজনৈতিক দল আপনি করেন না, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না যে আপনি অমুক দল করেন আপনি এই সিএতে আবেদন করতে পারবেন না। আপনি আপনার স্বার্থে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আপনি সিএতে আবেদন করে নাগরিকত্বটা অর্জন করুন। আজকে 3 বছর ধরে প্রত্যেক দিন, প্রত্যেকটি মুহূর্ত আপনাদের কাছে হাত জোড় করে আমি এই কথাগুলো কেন বলি? কারণ আমি জানি আমার এই উদ্বাস্তু মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট, জীবন যন্ত্রণা, সেটা কিন্তু এখানকার যারা রাজনৈতিক ব্যবসায়ী, যারা এখানে আছে আপনাদের ঢাল করে, যারা রাজনৈতিক ব্যবসা করে, তারা কিন্তু সেই দুঃখ, দুর্দশা, সেই কষ্টের কথা বুঝবে না, জানবে না। তার কারণ এই উদ্বাস্তু মানুষগুলো কেন, কী কারণে, কিভাবে এখানে চলে আসতে হয়েছে, আসার পরে তারপরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কিভাবে যে অতিবাহিত করতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে জীবনটাকে ওভারকাম করে সামনের দিকে আসতে হয়, একমাত্র আমরা উদ্বাস্তুরা ছাড়া এই দুঃখ, দুর্দশা, কষ্টের কথা কেউ কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, বুঝেছিল একমাত্র এদেশের মহান সরকার এবং এদেশের সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তারা দুজন আমাদের এই ভারতবর্ষে আসার পর আমাদের উদ্বাস্তুদের যে জীবন যন্ত্রণা, সে কী কষ্ট, সেটা কিন্তু তারা বুঝেছিল। বোঝার পরে যে আজকে আমাদের জন্যে কি করতে হবে, কি করলে এই মানুষগুলো সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারবে, থাকতে পারবে, তার একটি সঠিক পথ নির্দেশনা তৈরি করে সিএ এর মাধ্যমে আমাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া শুরু করেছে। আমরা কারো কথা শুনে আমার এই ভোটার তালিকায় নাম নেই তাই বলে ওরা উস্কানি দিল, তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা হু হু করে মাঠে নেমে পড়লেন। এটা কিন্তু আপনার আর আমার জন্যে কোনো সুফল বয়ে আনবে না। আপনি একটা জিনিস ভাবুন, আপনার একটা ভোট, আপনি ভোটটা যদি না দেন, আপনার এমন কোনো কিছু কিন্তু যায় আসবে না। এই রাজনৈতিক ব্যবসায়ীদের যদি আপনি একটা ভোট না দেন, তাহলে খেয়াল করবেন অনেকে কোনো রকমে একটা কুড়িয়ে ঘর বেঁধে থাকতো, ভোটে সে হয়তো পঞ্চায়েত হয়ে, প্রধান হয়ে বা নির্বাচিত হয়ে তার কিন্তু 3 তলা 4 তলা আকাশচুম্বনী বাড়ি হয়ে গেছে। আর আপনার একটা ভোট আবার আপনি দেবেন, দেওয়ার পরে ওই 3 তলার পরে আরেক তলা শুরু করবে, তার ছেলেটাকে আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে পাঠাবে পড়ানোর জন্য আপনার আমার গাড়ির টাকা দিয়ে। তাহলে এই ভোট ব্যবসায়ীরা আপনার ভোটটা নিয়ে কিন্তু তারা নিজেদের আখের গোছানোর জন্য আপনাদের সামনে ঠেলে দিয়ে নিজেরা ঝকঝকে পায়জামা পাঞ্জাবি পরে তারা কিন্তু পিছনের সারিতে থাকবে। আর পুলিশ প্রশাসন যখন লাঠি পেটা শুরু করবে, তখন কিন্তু আপনার মাথা ফাটবে, আমার মাথা ফাটবে, এই উদ্বাস্তু মানুষগুলোর মাথা ফাটবে। নেতারা কিন্তু দেখবেন তখন সামনে যখন মিছিল মিটিং শুরু হবে, সামনের সারিতে মুখ দেখানোর জন্য থাকবে। যখন পুলিশ ধেয়ে আসবে, তখন ওরা কৌশল করে পিছনে চলে যায়, আপনাদের ঢাল করে সামনে দিয়ে দেয়।
আর আপনাদের মাথায় একের পর এক বাড়ি পড়ে, তাদের মাথায় কিন্তু বাড়ি পড়ে না, তাদের মাথা ফেটে কিন্তু রক্ত বের হয় না। তাই মাথায় রাখবেন, হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন। আপনার ভোটার তালিকা থেকে নাম কেটে গেছে, আপনার কিন্তু ভোটার তালিকায় নাম ওঠার একেবারে সহজ পন্থা, সেটা হচ্ছে সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি তাই বলবো, সকালবেলায় ভিডিওটি বেশি বড় করব না। আপনারা ভোটার তালিকায় আজকের নাম কাটা গেলে আপনারা আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য যা যা প্রক্রিয়া আছে, যা যা প্রসেস আছে, সব প্রক্রিয়া, সব প্রসেস আমরা তৈরি করে আপনাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাইয়ে দেব। এটাই হচ্ছে আমার বক্তব্য। সিএতে আপনি নাগরিকত্ব পাবেন, পাওয়ার পরপরই আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি ভিডিও তো জমা দেবেন, আপনার কিন্তু ভোটার তালিকায় নাম উঠে যাবে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ আমার যদি ভোটের আগে নাম না ওঠে, ভোটের আগে নাম না উঠলে আপনার কোনো ক্ষতি নেই, আপনার কোনো লস নেই। লস হচ্ছে রাজনৈতিক ব্যবসায়ীদের, যারা ভোট ভিক্ষা করে বেড়ায় তাদের। তার কারণ আপনি না হোক অন্য কেউ, হয়তো আপনারা ভোট কেন্দ্রে গিয়ে দেখেন আপনার ভোটটি হয়ে গেছে। তো সেই ভোটটি যখন হয়ে গেছে, তখন আপনি যে ফিলিংস অনুভূতি করেন, সেটা আপনি ভাবেন ভোটটা কে দিয়ে নেয়? তখন তো আপনি ভোট দিতে পারেননি। তাহলে আপনার কি এমন ক্ষতি হয়েছিল? আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আসেন তো বেশ দিব্যি, ভোট দিতে পারিছিলেন না, কেউ আপনার ভোটটি দিয়ে দিয়েছিল। মনে করুন না আপনার ভোট কেউ দিয়ে দিল বা দিয়ে দিয়েছে, আপনারা আর কারো কথায় প্রলোভনে পা না দিয়ে, কারো কোনো কথা না শুনে সিএতে আবেদন করুন। এর থেকে ভালো পথ আমাদের উদ্বাস্তু বাংলাদেশিদের জন্য অন্য কোনো পথ খোলা নেই। আর এটা সত্যি এমন একটা মানবিক আইন, যেটা আমি নিজে করেছি, আমি নিজে জানি, নিজে বুঝেছি। এই মানবিক আইন ভারতবর্ষ তথা পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এইরকম মানবিক আইন নেই, যে আপনি 14 সালের ভিতরে এসেছিলেন, আপনি কোনো একটা ডকুমেন্টস দেখান, আপনি এখানকার নাগরিক হতে পারবেন। এটা কোথায় আছে পৃথিবীর? 2014 সালের পরে যারা এসেছেন তাদের জন্য একটা পথ খোলা আছে, তাদেরও কোনো ভয় নেই। এই আইনটা শুধু ভারতবর্ষে শুধু দেখা যায় একটা উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করে জ্বলে, যেটা আমরা দেখি আর সবসময়ের জন্য নিজেরা অনুপ্রাণিত হই। সেই অনুপ্রাণিত হয়ে আপনাদের মতো যারা আজকে বোঝার চেষ্টা করছেন না, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি যে আসুন আপনারা সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব গ্রহণ করুন। আপনাদের বলবো, ভুল তো জীবনে অনেক কিছু আমরা করেছি, এখন আমরা আর কারো কোনো কথা শুনে, কারো কোনো কথায় আমরা ভুল পথে পা দেব না। যাই হোক বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন আজকে এই ভিডিওটি অনেক বড় করব না। সিএটা অবশ্যই করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমার গুরু কবি অসীম সরকারের সাথে যোগাযোগ করবেন, আমার আরাধ্য যে আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় এমপি এবং কুলগুরু সুব্রত ঠাকুর মহাশয় এমএলএ, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আর আমরা সর্বক্ষণের আসি এই মাঠ পর্যায়ে, আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদের সিএ করার সঠিক পথ আমরা আপনাদের দেখিয়ে দেব। এই পশ্চিমবঙ্গ যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন করবেন, আমরা এখানে বসে আপনাদের সিএতে আবেদন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা আপনাদের বলে দেব, যে এইভাবে আপনাদের সিএতে আবেদন করতে হবে। আমরা সার্বিক সহযোগিতা আপনাদের করব, শুধু পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নয়। আপনারা এই ভারতবর্ষের যে কোনো রাজ্যে আছেন, আপনারা উদ্বাস্তু মানুষ, বিভিন্ন জায়গায় বাঙালি কলোনি আছে, যারা আমার এই বাংলা ভাষার কথাগুলো বোঝেন, তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদের সিএতে আবেদন করার সঠিক পথ পন্থা দেখিয়ে দেব। ইতিমধ্যে আমি উড়িষ্যাতে, মহারাষ্ট্রে, কেরালায়, রাজস্থান, বিহার, এরকম উদ্বাস্তু বাঙালি অধ্যুষিত যে সমস্ত রাজ্যগুলো আছে,
তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং আমি অনেককে সিএতে আবেদন করে দিয়েছি। অনেকে এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। তাই বলবো, আপনারা কোনোভাবে যদি সিএ করতে গিয়ে সমস্যায় পড়েন, ডিস্টার্ব হয়, কোনো ডকুমেন্টস যে বাংলাদেশি ডকুমেন্টস নেই, কী করব, আমার ওই কাগজটা একটু অস্পষ্ট আছে, তার জন্য কী করব, আমার সাথে যোগাযোগ করুন। অবশ্যই আমি আপনাদের সঠিক পথের দিশা দেখাতে পারবো। তা সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার এই প্রতিবেদন নতুন দেখছেন তাদেরকে বলবো, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেকদিন সিএ সম্পর্কে যে সমস্ত তথ্য আপনাদের দেব, আপনারা প্রথমেই জানতে পারবেন, দেখতে পারবেন। আর আমার যে সমস্ত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে দেখেন, তাদেরকেও বলবো, আপনারা হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের জন্য আছে সুন্দর পথ, সুন্দর পন্থা। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের সহযোগিতা করব। আপনারা আমার এই প্রতিবেদন শেয়ার করে প্রচুর লোককে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আমার নমস্কার।